যারা কয় যে জীবনে টাকা পয়সার দরকার নাই, তারা ডাহা মিথ্যা কথা বলে। আসলে তারা কোনোদিন টাকার মুখ দেখেই নেয়, এই জন্য বলে যে টাকা সুখ দিতে পারবে না। আসল কথা হচ্ছে তো টাকাই সকল সুখের মূল। টাকা থাকলে আসলে সব কিছু করা সম্ভব। টাকা ছাড়া আসলে কোনো জায়গায় দাম নাই। কোনো জীবনে টাকার খুব বেশি দরকার, আর টাকাই সব কিছু। টাকা হলে আপনি ভালো জায়গায় ঘুরতে পারবেন, ভালো খাবার খেতে পারবেন, ভালো পোশাক পরতে পারবেন। সবচেয়ে বড় কথা, টাকা থাকলে মানসিক শান্তিটাও থাকে। না হলে সব দিক থেকেই গ্যাঞ্জাম লেগে যায়। মানে কেউ আপনার চেহারা দেখতে চাইবে না, কারো পাশে গিয়ে দাঁড়াতে পারবেন না টাকা না থাকলে। টাকা না থাকার অনেক জ্বালা। আর যারা বলে টাকা কিছুই না, তারা আসলে টাকার মুখ কখনো দেখেইনি, যেমন আমি। যাই হোক, সেটা বলা যাবে না। তো এখানে 4টা জামার অর্ডার ছিল আমার এক কাস্টমারের। তো সেগুলো কাটছিলাম আর আপনাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। তো প্রায় বছর হয়ে গেল আমি এই ইউটিউব চ্যানেলে কাজ করছি না। তো দেখেন, কাজ করতে করতে হঠাৎ আমার ছেলে এসে বলতেছে কি এটা রুদ্রা বানিয়েছে, আর হাতে নাকি পাওয়ার আছে, লেজেও নাকি পাওয়ার আছে। খুব কতক্ষণ হাসলাম। মানে তাদের চিন্তা ভাবনা যে কতটা সরল, এটা দেখে বোঝা যাইতেছে। মানে ক্লে দিয়ে একটা বানাইছে, এটা নাকি রুদ্রা, আবার এটাতে পাওয়ারও আছে। যাই হোক, ওদের সরলতাই আসলে মুগ্ধ করে। এখানে হচ্ছে আমি জামাটা মেপে টেপে নিয়ে এখন কাটিং করে ফেলতেছি। আমার বরাবরই বেবি ড্রেসগুলো বানাতে একটু বেশি ভালো লাগে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমার যে আগের ইউটিউব চ্যানেল আছে, আগের যে ভিডিওগুলো দিছি সেগুলো প্রায় বেশিরভাগই আমার বেবি ড্রেস ছিল। কিছু 3 পিসও ছিল, কিন্তু বেশিরভাগ অর্থেই ছিল হচ্ছে বেবি ড্রেস আমার অনেক বেশি কাটতে, সেলাই করতে ভালোই লাগে। যে এখানে আমি কাপড় কাটতেছিলাম আর সাথে আমার ছেলে বসে বসে দেখছিল। ছোট বাচ্চা, মা ছাড়া কিচ্ছু বোঝে না, সারাদিন মায়ের আঁচলের নিচে ঘুরে। কিন্তু জানি না ও বড় হলে কি করবে, সেটা পরের ব্যাপার। কিন্তু মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব ওদেরকে ভালো করে মানুষ করা, ওদেরকে নিয়ে একসাথে থাকা। পরবর্তীতে কি হবে সেটা আসলে এখন তো বলা যায় না। যাই হোক, তো টাকা না থাকলে কি হয় জানেন, মানে আপনি পরিবারের মুখ দেখাতে পারবেন না, আপনার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে আপনার লজ্জা বোধ করবে, মানে নানান প্রবলেম। আর সবচেয়ে বেশি যে জিনিসটা ফেস করতে হয়, আপনজনের কটু কথা। মানে এটার চেয়ে ভয়ঙ্কর দৃশ্য মনে হয় না আর কিছু আছে। আর দেখবেন আপনার পরিবারের যে মানুষটা টাকা বেশি, সবাই মানে ওই মানুষটাকে পা ধরে চলে দেখবেন। মানে উঠতে বসতে, যে কোনো কাজে, যে কোনো সময়ে ওদেরকে ডাকা হয় যার একটু টাকা থাকে বেশি। সেটা মানে খুবই অহরহ, এটা সব জায়গায় এরকমই দেখা যায়। যাই হোক, ওই জিনিস নিয়ে এখন আর ভাবি না। আল্লাহ চাইলে টাকা দিবে, আল্লাহ যখন চাইবে ইনশাল্লাহ হয়ে যাবে। আমার তো পরিশ্রম করার কথা, আমি পরিশ্রম করব, বাকিটা আল্লাহ যখন চাইবে তখনই দিবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি জামা প্রায় অর্ধেকটা কাটিং করে ফেলেছি। কি কাটিং করছি সেটা বলতে পারবো না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাটিং করছি বা কি করছি। আপনারা যারা দর্জি আছেন আপুরা, তারা অবশ্যই এটা বুঝতে পারবেন যে আমি আসলে কোন দিক দিয়ে কি কাটছি। আসলে ওইগুলো এক্সপ্লেন করার কোনো কিছুই নাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মানে হাজবেন্ডের কাছেও যদি আপনি টাকা চান, আপনাকে নানান অজুহাত দেখাবে আর বলবে কি জানেন, সব তো তোমাদের জন্য, সব তো তোমার জন্য, ব্লা ব্লা ব্লা। মানে এরকম হুদাই ফাও পেশাল পারে জানেন। আর যখন আপনি 2 টাকা চাইতে যাইবেন, তখন মানে অনেক অনেক অজুহাত আর অনেক অনেক দরকার, মানে যেটা আপনার শুনলে আপনার নিজেরই মাথা ঘুরবে। আপনি ভাববেন, ওরে আল্লাহ, এত প্রয়োজন আমার হাজবেন্ডের, তাহলে আমি কিভাবে টাকা চাইবো। কিন্তু একটু পরেই দেখবেন তার পরিবারের জন্য সমস্ত কিছু দিয়ে চেষ্টা করে যাচ্ছে তাদের আবদার মেটানো, তাদের মানে তাদের যা কিছু চাই তারা সেটা মানে মুহূর্তে পূরণ করে দিতে পারবে। কিন্তু যখনই আপনি চাইবেন, তখনই হচ্ছে তার নানান ধরনের সমস্যা, নানান ধরনের মানে অজুহাত আপনাকে দেখাতেই থাকবে।
যাই হোক, কথা বলতে বলতে আরও একটা জামা নিয়ে নিলাম। তো আজকে 2টা ড্রেসই কাটবো। মানে একদমই বসে থাকতে পারি না, কি যে একটা অবস্থা, কি বলবো। এই মুহূর্তে বসে থাকাটা আমার জন্য কি যে কঠিন বিষয়, আমার মনে হয় এর থেকে কঠিন বিষয় আর নাই। মাজা এমন পরিমাণে ব্যথা করে, কি বলবো। তবুও ঘরের সম্পূর্ণ কাজ এইভাবে করতে হয়। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের তো আর হেল্পিং হ্যান্ড থাকে না যে আমরা অন্যকে দিয়ে কাজ করিয়ে নিজে শুয়ে থাকবো। সম্পূর্ণ ঘরের যত কাজ আছে সব আমাকে করতে হয়, কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্না, ঘর গোছানো, বাচ্চা সামলানো, স্বামীকে সামলানো, মানে সব। তাহলে বুঝুন টাকার আসলে কতটা মূল্য। আজকে যদি আমার টাকা থাকতো তাহলে আমি খুব সুন্দর করে 1-2টা হেল্পিং হ্যান্ড রাখতে পারতাম, যে আমার সব কাজগুলো করে দেবে আর আমি পায়ের উপর পা তুলে খেতে পারবো। তবে সেটা তো আর হয় না, কারণ আমরা মধ্যবিত্ত। তারপরেও আপনার কথা শুনতে কিন্তু মিস হবে না। আপনার স্বামী বলবে, কি করো সারাদিন বাসায়, তো সারাদিন শুয়েই থাকো, কাজ কি তোমার। মানে স্বামী হচ্ছে দ্বিতীয় আরেকটা শাশুড়ি, বুঝলেন। ওদের এই সব কথাতে মনে হয় যা শাশুড়ির সাথে থাকলে হয়তো আরও একটু কম শোনা যেত, কিন্তু স্বামীর সাথে থাকলে মনে হয় যে শাশুড়ির চাইতেও জল্লাদ, ভয়ঙ্কর। মানে বুঝলাম না মানুষ কেন শুধু শাশুড়িকে দোষ দেয়, আমি জানি না। কিন্তু শাশুড়ির চাইতে হাজব্যান্ডরা আরও বেশি শাশুড়িগিরি করে। মানে এটা হলো না, ওটা হলো না, এটা করনি, ওটা করনি। মানে আমার একবার মাথা ধরে যায় ওর এসব কথা শুনতে শুনতে। আর যদি আমি কিছু বলতে বলতে যাই তাহলে তো ঝগড়া বেঁধে যায়। মানে পরে একবারে মামলা ডিসমিস হয়ে যায়। ভালো করে কথা বলতে বলতে হঠাৎ করে ঝগড়া লেগে যায়। মানে এটা কি আমার সাথে হয় না আপনাদের সাথে হয়, কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাই হোক, কথা বলতে বলতে দ্বিতীয় জামাটাও আমি প্রায় কাটিং করে শেষ করে ফেলেছি। এখন এগুলো সেলাই করার পালা। দেখা যাক কবে কখন সেলাই করতে পারি। আমার শরীরের অবস্থা যা ভয়ঙ্কর, যা খারাপ, এটা আর বলার ভাষা থাকে না। তবে ড্রেসগুলো আর্জেন্ট অর্ডার ছিল, বলে গিয়েছিল আগের দিন দিয়ে পরের দিন বলছিল যে আমাকে ড্রেসগুলো 2 দিনের মধ্যে বানিয়ে দিবেন। আমি 2 দিন, প্রায় 1 সপ্তাহ পর কাটলাম। কিছু করার নাই, আমার শরীরটা ভালো না, এই জন্যই আমি এত দেরি করছি। আই হোপ তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো, আজকালকের মধ্যে সেলাই করে শেষ করতে পারবো। আপনাদের কি মনে হয় পারবো? জানি না পারবো কি না। তবে হ্যাঁ, লাস্ট একটা কথা বলি, অবশ্যই টাকা ইনকাম করতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। এর বাইরে আর কোনো রাস্তা নাই টাকা ইনকাম। বসে থাকলে টাকা নিশ্চয়ই আসবে না হাতে। তাই সময় নষ্ট না করে দ্রুত লেগে পড়ুন কাজে। আমি এই 1 বছর অনেক কিছু মিস করছি, অনেক অনেক। যদি একটু ধৈর্য ধরে কষ্ট করে কাজটা করে যেতাম তাহলে হয়তো আজকে ইউটিউব চ্যানেলটা একটু উপরে উঠতো। কিন্তু ওই যে অলসতা ধরে ফেলছে, 1 বছর ধরে কাজই করি না। ভালো থাকবেন।